সময়কে গুরুত্ব দিতে শেখো, কারণ সময় একমাত্র এমন একটা জিনিস যা তোমাকে পরিবর্তন করতে পারে। তুমি সব কিছু ক্রয় করতে পারবে, কিন্তু তুমি কি সময়কে ক্রয় করতে পারবে? ধরো তোমাকে দেওয়া হলো কয়েক লক্ষ কোটি টাকা, তোমাকে বলা হলো তুমি একটা ঘন্টা কিনে নিয়ে এসো। তোমার ক্ষমতা নেই। তুমি এই পৃথিবীতে যত দিন জীবন দশায় এসেছো তত দিনই বাঁচবে। হাজার কোটি টাকা খরচ করেও তুমি 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবেন না। তার সবথেকে বড় প্রমাণ হলো মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন তার 4-5টা ডাক্তারকে সব সময় তার আশেপাশে রাখতো। প্রত্যেক দিন 4 থেকে 5 বার করে তার শরীরটাকে চেক আপ করা হতো। সে চাইতো 150 বছর বাঁচতে, কিন্তু সামান্য 50 বছরও বাঁচতে পারেনি, তিনি পৃথিবী থেকে চলে গেছে। তাহলে আমরা বুঝতে পারি যে যত টাকা খরচ করি না কেন, আমাদের যত ক্ষমতা, যত প্রতিপত্তি থাকুক না কেন, আমাদের ক্ষমতা নেই 1 সেকেন্ড বেশি বাঁচার এই পৃথিবীতে। তাহলে আমরা কেন সময়কে গুরুত্ব দেব না? কোনো জায়গায়, কোনো ধর্মগ্রন্থে, কোনো বইয়ে, পৃথিবীর কোনো জায়গায় লেখা আছে কি যে সময়কে অপচয় করো? কিন্তু পৃথিবীর অনেক জায়গায় লেখা আছে সময়কে অপচয় করো না। আমরা কিন্তু সময়কেই অপচয় করছি। 1 সেকেন্ডের যে কতটা গুরুত্ব তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো না, যে অলিম্পিক দৌড়ে 3rd থেকে 4th পজিশানে চলে গেছে এবং প্রাইজটা তার হাতছাড়া হয়ে গেছে। হয়তো সে আর এই জীবনে সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো 1 মিনিটের কতটা গুরুত্ব, যে পরিবার নিয়ে কোনো একটা স্টেশনে ঘুরতে যাচ্ছিল, কিন্তু 1 মিনিটের জন্য ট্রেনটা তার ছেড়ে গেছে, সে তার পরিবার নিয়ে ফিরে এসেছে। তাকে জিজ্ঞাসা করো না যে 1 মিনিটের কতটা গুরুত্ব। বন্ধু, সময়কে কখনো অপচয় করো না। সময় হলো এই পৃথিবীর সবথেকে খাঁটি সম্পদ, কারণ সময়কে তুমি কখনো কোনো কিছুর বিনিময়ে ক্রয় করতে পারবে না। আমরা অনেক সময় বলি যে এই পৃথিবীতে কম্পিটিশান অনেক বেশি, এই পৃথিবীতে জনসংখ্যা অনেক বেড়ে গেছে, আগের থেকে অনেক কম্পিটিশান বেড়েছে, কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা। এই পৃথিবীতে হয়তো বা জনসংখ্যা বেড়েছে, কিন্তু কম্পিটিশান বাড়েনি। মানুষ সব একই স্রোতে ভেসে চলেছে, একই স্রোতে। তুমি যদি মনে করো যে তুমি কোনো একটা কাজ করবে, প্রথমে ইনিশিয়ালি লেভেলে যখন তুমি শুরু করবে, তখন দেখবে অনেক কম্পিটিটর তোমার আশেপাশে। কিছুদিন এগিয়ে যাওয়ার পর দেখবে কেউ নেই, কারণ স্রোতের বিপরীতে চলতে হবে। কোনো কাজ করতে গেলে তোমাকে আগে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে, কষ্ট করতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ সেটা পারে না। তারা হয়তো বা কোনো জায়গায় দেখে, শুরু করে, কিন্তু পারে না। তাই তোমার কম্পিটিটর খুব কম যদি তুমি কোনো কাজকে করতে চাও। আর যদি তুমি শুরু লেভেলে করতে চাও এবং শেষ করে দাও, তাহলে তুমি সেই কথাটাই বলবে যে এই পৃথিবীতে এই কাজটার কম্পিটিটর অনেক বেশি। একটা উদাহরণ ধরো না, যে যখন কোনো সরকার কম্পিটিটিভ এক্সামগুলো নেয়, 8 লক্ষ 9 লক্ষ ফর্ম ফিল আপ হয়, কয়জন কম্পিটিটর থাকে? বেশিরভাগ ক্যান্ডিডেট তো পড়াশোনা না করেই পরীক্ষায় বসতে যায়, যারা নিজেরাও জানে যে আমরা কখনো সফল হব না, আমরা পাস করব না, সাকসেস হব না। তাহলে তুমি এটা ভাবো না তুমি সবার থেকে আলাদা। আর তুমি যদি সবার থেকে আলাদা হতে চাও, তাহলে তোমাকে সবার থেকে আলাদা কষ্ট করতে হবে। আমরা অনেকে ভাবি যে আমাদের দ্বারা হবে না, এটা আমি পারবো না। একবার চেষ্টা করে দেখো না। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছে, অনুপম দক্ষতা। শুধু তোমাকে চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ এসেছিলেন এবং চলে গেছে, তারা জানতেও পারেনি যে তাদের ক্ষমতা কী ছিল। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গুণ আছে, কিন্তু আমরা অনেক সময় ভুল করে বসি, মানুষকে অবহেলা করি। অনেক মানুষ এইটা ভাবে যে আমি এটা জানি মানে আমি সেরা, আর সে ওটা জানে মানে সে কিছুই জানে না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গুণ আছে, তারা তার জায়গায় শ্রেষ্ঠ। মানুষকে যারা অবহেলা করে, অসম্মান করে, তারা কখনোই বড় হতে পারবে না। স্বামী বিবেকানন্দ দারুণ একটা কথা বলেছিলেন যে তুমি যদি বড় হতে চাও, তাহলে সবার আগে তোমার মধ্যে থাকা সমস্ত অহংকারকে টেনে বার করে ফেলে দাও, দিয়ে নিজেকে হালকা করো। কারণ হালকা না করলে তুমি সফল হতে পারবে না। যাদের মন পরিষ্কার, যারা সোজা ভাবে, তারাই দেখবে অনেক ওপরে ওঠে। কারণ সূচের মধ্যে সেই সুতোটা প্রবেশ করে যেই সুতোর মধ্যে কোনো গিঁট নেই। তাই তোমার মধ্যে কোনো গিঁট রেখো না, পরিষ্কার মন তৈরি করো, নিজেকে তৈরি করার মনোভাব তৈরি করো। কারণ অনেকজনই তো ভাবে যে আমি এটা করব, আর সেই মনোভাব
তুমি যখন আজকে ভেবেছো, তার মানে তুমি এই পৃথিবীর কয়েক কোটি কোটি মানুষের থেকে আলাদা, যারা আজও পর্যন্ত ভাবতে পারে না যে কিছু করব। তারা স্রোতে ভেসে চলেছে। তাহলে তুমি সবার থেকে আলাদা। কাদের থেকে আলাদা? সেই মানুষগুলোর থেকে যারা কোনোদিন ভাবতেই পারে না। দ্বিতীয় নম্বর হলো, তুমি আজকে ভেবেছো মানে কি আজকেই শুরু করে দিতে পারো, তাহলে তুমি আরও কয়েক কোটি মানুষের থেকে তুমি আলাদা হয়ে যাবে। কারণ যারা ভাবে এবং কাজ শুরু করে না, তাদের থেকে তুমি আলাদা হয়ে গেলে। এবার তুমি কাজ শুরু করলে, তুমি কাজ শুরু করে দেওয়ার পর কিছুদিন পর যদি না ছেড়ে দাও, আরও কয়েক কোটি মানুষের থেকে তুমি আলাদা হয়ে গেলে। এবার তুমি কাজটা দীর্ঘদিন করতে শুরু করলে, আস্তে আস্তে বাধা বিপত্তি আসছে, তুমি যদি ছেড়ে না দাও, কয়েক লক্ষ মানুষ থেকে তুমি আলাদা হয়ে গেলে। কারণ কয়েক লক্ষ মানুষ এই জায়গায় ছেড়ে দেবে। এবার তুমি কাজটা যদি শেষ করতে শুরু করো, পর্বতের শেষ চটিতে উঠতে শুরু করো, শেষ চটিটা খুব খাড়া হয়, কষ্টটা অনেক বেশি হয়। ঠিক সেই রকম দেখবে আমাদের জীবনে যখন সফলতা কাছে চলে আসে, তখন মানুষ আমাদের নিয়ে সমালোচনা করে। কারণ আমরা অনেক দিন ধরে সেই কাজটা করছি। মানুষ আমাদের নিয়ে সমালোচনা করছে, আমাদের পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা, সব দিক থেকে আমাদেরকে প্রেসার দেয়। সেই সময়টা হচ্ছে পর্বতের শেষ চটিটা। এটা পার করতে যদি তুমি পারো, তাহলে কয়েক হাজার হাজার মানুষের থেকে তুমি আলাদা হয়ে যাবে, যারা পর্বতের ওই শেষ চটিটার আগে পড়ে গেছে, ছেড়ে দিয়েছে, করতে পারেনি। তারপরেই তুমি হবে সফল। তাই তো বলছে এই পৃথিবীতে 99% মানুষ অসফল আর 1% মানুষ সফল। সেই 1% মানুষ সফল, আর সেই সফল মানুষগুলোকে দেখে সবাই তাদের মতো হতে চায়, কিন্তু পারে না। কারণ তারা একদিনে হয়নি, তারা আস্তে আস্তে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, ধৈর্য ধরেছে, ত্যাগ করেছে, তারপরে তারা সেই জায়গায় পৌঁছেছে। তোমাকে যদি সেই জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তোমাকে স্রোতের বিপরীতে চলার ক্ষমতা রাখতে হবে, তোমাকে শক্তিশালী হতে হবে। মনে রেখো একটা কথা, যদি তুমি আলাদা কিছু পেতে চাও, তাহলে তোমাকে আলাদা কিছু কষ্ট পেতে হবে, আর সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এতটুকু বলে আমি আজকে ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাজ করুন। যদি আপনি কাজ করেন, তাহলে তার বিকল্প কিছুই নেই। আমি বারবার বলি, যদি কাউকে ভালোবাসেন, বিশ্বাস করেন, সে আপনাকে ঠকিয়ে দেবে, কিন্তু আপনার কাজ আপনাকে ঠকাবে না। আপনি আজকে যা কাজ করবেন, তার ফল আপনি আগামীকাল পাবেন। আপনি অতীতে যা করেছেন, তাই আজকে পাচ্ছেন, আর আজকে যা করবেন ভবিষ্যতে পাবেন। এটা তো স্বাভাবিক, এটা আমিও জানি, তুমিও জানো, কিন্তু আজকে তোমাকে শুধু মনে করিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা। আজকে তুমি বলছো যে আমার কষ্ট হচ্ছে এটা, যে আমি অতীতটাকে নষ্ট করেছি। তোমার বয়সটা যেটাই হোক না কেন, তার থেকে আরও 10-20 বছর বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করো, সে বলবে আমি অতীতটাকে তো নষ্ট করেছিলাম, কিন্তু তোমার যে বয়সটা, সেটাকেও আমি নষ্ট করেছি। তাহলে তুমি সেই বয়সে গিয়ে পস্তাবে না, এটা কি ভাবতে পারছো? সকল সময় একটা বই পড়ার চেষ্টা করো। যদি একটা বই পড়ো, তাহলে তোমার পিছনের শতাব্দীর একটা ভালো মানুষের সঙ্গে পরিচিত হলে, আর সকল সময় বয়স্ক মানুষদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক কিছু জানতে পারবে, যেগুলো বই বা অন্য কোথাও পাবে না।